সারা দেশের সাথে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ৬ দফা দাবি আদায়ে রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে আজ থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। বেলা 11:15টায় রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের সামনে 220 জন ইন্টার্ন চিকিৎসক এই কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা তাদের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় এই আন্দোলন লাগাতার চলতে থাকবে বলে জানানো হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় রোগীদের সেবা চালু রাখা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের ভাতা 30,000 টাকা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 বছরের বাধ্যতামূলক শিক্ষানবিশকাল বন্ধ করা, বিসিএস চাকুরিতে প্রবেশের বয়স সীমা 34 করা সহ মোট 6 দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। রবিবার সকাল থেকে সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলন শুরু করে ইন্টার্ন চিকিৎসক ফোরাম। আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তবে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। আমাদের যে মূল দাবিগুলো ছিল তার মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইন, যেটা দীর্ঘদিন ধরে একটা চলমান প্রক্রিয়া, আমরা এটা বাস্তবায়ন চাচ্ছি। আমরা বারবার এটা নিয়ে মাঠে নামছি, কিন্তু এটা আমরা বাস্তবায়ন করতে এখনো সক্ষম হইনি। এজন্য আমরা সারা বাংলাদেশের ইন্টার্ন চিকিৎসকগণ একই সাথে একই সময়ে এই আন্দোলনে নেমেছি। আমরা বলতে চাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক FCPS পার্ট 1 পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের যে নীতিমালা, সেটা অবশ্যই প্রস্তাবনাটা বাতিল করতে হবে। নতুন পে স্কেল এর সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন 30,000 টাকা এবং বেসরকারি ট্রেনি চিকিৎসকদের বেতন নবমানের বা তার সমমানের করতে হবে। এবং BMDC এবং BCPS এর যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষার ফি অনেক বেশি নেওয়া হয়, যেখানে আমাদের PHCর পরীক্ষার ফি অত্যন্ত কম। এজন্য আমাদের দাবি এই ভর্তি পরীক্ষার ফি গুলো 500 থেকে 1000-এর মধ্যে অথবা PHCর সাথে সামঞ্জস্য রেখে এই ফি গুলা নির্ধারণ করতে হবে। এবং BCS এর যে স্বাস্থ্য ক্যাডারের যে বয়সসীমা, পরীক্ষা দেওয়ার বয়সসীমা, আমরা বলেছি যেহেতু আমাদের চিকিৎসকদের MBBS এবং ইন্টার্নশিপ শেষ করতে অন্যান্য চাইতে 2 বছর বেশি সময় লাগে, এজন্য আমাদের বয়সসীমা 2 বছর বর্ধিতকরণ করে 34 করতে হবে। এবং BMDC 2025 খসড়া আইন রূপান্তর করতে হবে। যারা BMDC বহির্ভূত অবৈধ ডাক্তার পরিচয় দান করে থাকে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। মূলত আমরা এই 6 দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসকগণ, সকল শিক্ষার্থীগণ একসাথে আজকে এই আন্দোলনের মাঠে নেমেছি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।